এই জন্য মনে রাখবেন, যেই মেয়ে যেই নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করে ও অসৎ, ও চরিত্র। যদি বোরকা না, একবারে লেফ কম্বলও গাও দেয়, আর কোন ছেলের সাথে বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক করে, ওই নষ্টা নারী, ও অপবিত্র নারী, ও চরিত্রহীন নারী। বিবাহ বহির্ভূত কোন প্রেম হয় না, বিবাহ বহির্ভূত কোন ভালোবাসা হয় না, ভালোবাসা বিবাহ বহির্ভূত হতে পারে না। বিবাহ বহির্ভূত জিনা, বিবাহ বহির্ভূত ব্যভিচার, বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক জিনা, জিনা, ব্যভিচার, লম্পট, লাম্পট্য, এটা অসভ্যতা, চরিত্রহীনতা, বেহায়াপনা, বেলেল্লাপনা। ওই মানুষ কষ্ট পাবে। আমার নাম আনিসুর রহমান, আমি বলে দিলাম, হে নওজোয়ান, এ ছেলে, তোমরা এই জায়গার ছেলেরা কথা কইও না, আব্বা চলে যাও, নাই তো দোস্ত উঠে চলে যাও, কোনো আপত্তি নাই আমার, আমি কোনো ভোট চাচ্ছি না তোমার কাছে, খামখেয়ালি করো না। তোমার মতো দুই চারজন ফালতু না বসলে কিচ্ছু হবে না, সাবধান। আমি খামখেয়ালি পছন্দ করি না, আমি কোনো ভোট চাইতে আসি নাই। শ্রোতা আমি কখনোই গুনি না যে মানুষ কয়জন, সংখ্যা গুনার কোনো দরকার নেই আমার। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, প্রত্যেকটা ছেলে, একটা ছেলেই মনে করে তুমি ফিরে আসো, তুমি কোন হারাম নারীর খপ্পরে পড়ে, ও তোমার শেষ করে দিবে, ও তোমার শেষ করে দিবে। এই পৃথিবীতে কখনোই কখনোই এই পৃথিবীতে হারাম সম্পর্কের পরে ওই বিবাহিত সম্পর্ক সুখের হয় না, পৃথিবীর ইতিহাসে নাই। নাই তো সুন্দরী রূপসী, পরমা সুন্দরী রূপসী নর্তকী নায়িকা, তার কেন 10 বার বিয়ে হয়? বেডির সমস্যা কি? তার বেডির সমস্যাটা কি? এ বুড়ি কে বছরের এই মাথায় মাথায় বিয়ে করে? বলো না ভাই, বেডির সমস্যা কি? বুঝা গেল ঠিক ঠকায়। এজন্য আমার অনুরোধ, অনেক বয়স্ক বাবা চাচা আছে, এর চাইতে বেশি আর বলতে পারলাম, কিন্তু এটাই সত্য আব্বা, নারী পুরুষের হালাল চাহিদা আল্লাহ তাআলার দান। এই নিয়ামত যদি না থাকতো, নারী পুরুষের স্বাভাবিক হালাল চাহিদা, তো মানব প্রজন্ম তো আসত। আমিও তো, তুমিও তো এক পবিত্র মা বাবার ভালোবাসার ফসল। আমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে আমি হতাম কেন? তোমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে তুমি হইতে পারো। কাজে নারী পুরুষের, স্বামী স্ত্রীর পবিত্র এই হালাল চাহিদা, এ তো ঠিক আছে, আর সেটা তো হালাল ভাবে পূরণের ব্যবস্থা আল্লাহ যেহেতু আদম হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত করছেন, তোমার বেলা অপেক্ষা করলেই হলো। একজন নষ্ট হয়ে যাওয়ার কি আছে? একজন মানুষ কতজন নারী দরকার? তোমরা এক একটা ছেলে দিবানিশি যে সমস্ত নারী দেখো ছবি, কয়জন তোমার দরকার? আর তুমি যা দেখো নারী ছবি, তো তোমার কল্পনায় যা আসে সেটা কি কি চাচ্ছ? অশ্লীল ছবি দেখে, বেহায়া নারী, রাস্তার বেপর্দা নারী দেখে তুমি কি চাও? তার থেকে চাচ্ছটা কি? জিনা। সুযোগ চাচ্ছ যদি, বেবিচারের সুযোগ পাইতা, জিনার সুযোগ পাইতা যদি, তো ঠিক আছে, জেনা হলো, এরপরে যদি সন্তান হয় তো ওর পরিচয় কি? এরপরে যদি পৃথিবীর অন্য কোনো কাজ করো, তো হৃদয়ের মধ্যে বিবেকের দংশন থাকবে না, কি অপরাধ হলো? এ কথা কি আর মনে পড়বে না কখনো? মানুষের কর্ম না সরে যায়, স্মৃতি তো সরায় না। বুঝেন নাই? হাত পা অঙ্গ প্রত্যঙ্গের কোনো না কোনো কর্ম এটা শেষ হয়ে যায়, কিন্তু এই যে হৃদয়ে যে স্মৃতি জমে, এটা সরে না। এটা সরে? মানুষ চোখে যা দেখে তা হৃদয়ে জমা, সারা অঙ্গ যাই করে হৃদয়ে জমা থাকে। এই জন্য মনে করেন তো একজন, আমি যেমন আজ থেকে 35 বছর আগে প্রাইমারি স্কুলে পড়ছি,
তো আমার প্রাইমারি স্কুলের বন্ধুদের অনেকের নাম আমার এখনো মনে আছে। এখন যদি নামটা মনে করি তাদের পুরা চেহারা ভেসে ওঠে। অথচ আমি আজ 35 বছরে তা করে আর কি করি না, তো হৃদয়ের স্মৃতি তো সরে না। তো তুমি এই হারাম সম্পর্কের কথা, চরিত্রহীনতার কথা কেমনে বলবা? তো এটা তো তোমাকে দুঃখে দুঃখে নষ্ট করে দেবে। অতএব ফিরতে হবে, চেষ্টা করতে হবে, বাপ নিজের হেফাজত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তুমি তোমার জবান হেফাজত করো, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো, আমি মুহাম্মদের রাসূল তোমার জান্নাত হেফাজত করব। মান ইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমি তার জান্নাতের জান্নাত। জবান দিয়া গুনাহ করবা না, মানে কোনো গীবত, শিকায়েত, হারাম, গালি, মন্দ কথা বলবা না, তোমার জবান দিয়া কাউরে কষ্ট দিবা না, আর লজ্জাস্থান হেফাজত করবা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জান্নাতের জামিন, আমি তোমার জান্নাত ঠিক রাখবো। তুমি আসবা, আমি রাসূল জান্নাত বুঝায় দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। বাবার আপনাদের সন্তানদের উপর আপনারা রহম করেন, আপনাদের ছেলে মেয়ের দিকে আরেকটু তৎপর। 14 বছরের ছেলেটা দিন রাত মোবাইলটা দিয়ে কি করে, আপনি কথা বলেন তার সাথে? পড়ালেখার কাজে লাগে? এসএসসি পরীক্ষা ছেলেটা রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত কি করে? ওই সময় মোবাইলটা আলাদা করে বলে জিজ্ঞাসা করে যে বাবা রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত স্কুলের কি কাজ? আপনি সিরা খান, আপনি বোঝেন না, হ্যাঁ সবই বোঝেন। আসল কথা হলো উনি সিদ্ধান্ত নিছে ফুত আমার আখিরাতের জন্য, ফুত হলো আমার পয়সা কামানির এটিএম বুথ। একটু গাছে গোড়া হইলে বিদেশ পাঠাই দেব, টিয়া পাঠাই দেব, জমি কিনবো, তার চাচায় জমি বেছে, জ্যাঠায় জমি বেছে, সবসময় টিয়া মিল না রাখলে অন্য মানুষের কাছে চলে যাবে। লুভি লুভি লুভি। পড়লে পড়, না পড়লে বিদেশ যা, না পড়লে কিতা করবি ক, একটা লাইন ফাইন কর, মানে টাকা, মানে হলো কি টাকা, সম্পদ, দুনিয়া। দর্শক দুনিয়া না বুঝাইলেন, ছেলে মেয়ে বউ বাচ্চা নাতি নাতনি দিয়া দালান বিল্ডিং ঘর বাড়ি পরিবারের এই টাকা পয়সার না বুঝ দিলেন, আখিরাত পেয়ে গেলেন, পরকাল পেয়ে গেলেন। ওতে বুঝা পড়া। যদি বলেন না হুজুর বিদেশ আমি দুনিয়ার জন্য পাঠাই নাই, আখিরাতের জন্য পাঠাইছি, তো ও আপনি দেখেন নাই আজকে 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর সাথে যে কোনো বুঝাফারা করলেন না। কথা বলেন, আমরা সিরা খাই, আমরা বুঝি না। মনে রাখবেন, আমার বাবা রাগ হবেন না, হিসাব আমার কাছে দিলে হবে না। আমার লগে জোড়াতালি কথা কবেন, মসজিদের ইমাম সাহেবের একটা তেল জাল দিয়ে বুঝাই নেবেন, আখিরাত কি ইমাম সাহেবই হিসাব নিব? কথা বলে না, বিচার করবে ইমাম সাহেব, খতিব সাহেব, এই বক্তা কে? আল্লাহ। ওনারে কেমনে বলবেন? আমনে বুঝাই, ওনারে কেমনে বুঝ দিবেন? দুনিয়াবি কথা, এই সামান্য 900 কথা। অনেক বয়স্ক লোক আছে, হ্যাঁ হুজুর বন্ধ বালা বালা কথা বুঝি তো কইলে তো বালা ছিল, মাইনে তো বালা ছিল, হ্যাঁ মাইনে পারি না আসলে, কিতা করতাম, যায় জামালা করে বেশি বেজাল থাক, কিছু মনে করেন না, আলাপ করেন আপনি মস্কারি। হ্যাঁ আখিরাত আপনি মস্কারি মনে করছেন চাচা, আপনি ইমাম সাহেবের ফেরেশতা এক কথা মনে করছেন। কি ভাবছেন আখিরাত? আখিরাত এত মামুলি? আমার শায়েখ বলেন, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সবসময় এটা বলেন যে রে বাপ, আখিরাত হাসরের মাঠ, এটা মামুর বাড়ি না, এটা ফুটবল খেলার মাঠ না বাপ। 1.25 লক্ষ নবী যে মাঠের ভয়ে কামছেন দিবানিশি, ওই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত আউলিয়া, সাহাবা, বুজুর্গ, উলামা, আতকিয়া যুগে যুগে আল্লাহর যত প্রিয় বান্দা ছিল, চোখের পানি ফেলেই প্রিয় বান্দা হয়েছে। আল্লাহর যত নেক বান্দা ছিল, রাতের অন্ধকারে একাকি কাঁদা কাঁদাই আল্লাহর প্রিয় বান্দা। যে
মাওলা আমার আখিরাতে কি হবে, আমার আখিরাতে কি। হযরত সালমান ফারসি তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা যেদিন কোরআনের আয়াত নাযিল করছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মাটি এবং পাথর, মানুষ এবং পাথর, এই মানুষ হবে লাকড়ি। এই আয়াত যেদিন নাযিল হয়েছে তাফসীরে আছে হযরত সালমান ফারসি 3 দিন লাগাতার কাঁদছে আর এক কথাই বলছে, মাওলা আমি যদি জাহান্নামের লাকড়ি হই আমি কেমনে জ্বলবো, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। 3 দিন পরে নবীজি শুনে সালমান ফারসিকে সান্ত্বনা দিয়ে বলছে, সালমান তুমি কেঁদো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই ছিল সাহাবাদের আখিরাত। অতএব সবাই ভাবেন, অভিভাবক যারা আছেন একটু সচেতন। আমরা মুসলিম অভিভাবক, আপনি শুধু বাবা মা না, আপনি মুসলমান মা বাবা। মুসলিম মা বাবার দায়িত্ব ঈমান, আমল, আখলাক, বিবি বাচ্চার চরিত্র। আপনি কাঁদেন, আপনি ফজরের নামাজের সময় দাঁড়ায় থাকেন, আপনার স্ত্রীকে উঠান, আপনার ছেলে মেয়েকে উঠান, প্রয়োজনে পানির ছিটা ফাটা দেন, প্রয়োজনে যুদ্ধ করেন, প্রয়োজনে কষ্ট করেন, গালি শুনেন, ধমক শুনেন। বাচ্চা নারাজ হবে, কি হয়েছে নারাজ হবে? 16 বছরের ছেলে আপনার উপরে নারাজ হইয়া কি করবো? আপনার কোপ দিয়ে আলাই দিব, তাইলে 16 বছরের এই নাফরমান রাগ করলে করবেটা কি? ও বাড়ির থেকে বাইরে যাবে, তোরে বের করে দেন, যা বেটা নাফরমান বেটা, তুই যেহেতু আমার আল্লাহর দুশমন, তুই যেহেতু আমার মালিককে সাজদা করতে চাস না, তোর মতো গাদ্দারের ঘর আমি করবো কেন বেটা? তোর মতো নাফরমানের জন্য আমি পয়সা রোজগার করবো কেন বেটা? বাইরে বেটা। আপনি দেখেন না বাইরে লিখিয়েছে আপনি মরে যাবেন, ঠিক মতো শেষ বয়সে 3 বেলা খানা পাইলে কেউ মরে না। কথা বলে না কেন? ঠিক মতো ভাত খাইলে বুড়া মানুষ মরে না, বিল্ডিং হইলে আর বুড়া মানুষ মরে না, 2-3 জন বিদেশ গেলে বুড়া মানুষ আর মরে না, বাড়িতে কোনো অভাব না থাকলে বুড়া মানুষ আর মরে না। তো এমনটা মরে কা? আপনি মরেন কা? আপনার তো কোনো অভাব নাই, আপনি মরছেন কিনতেন, আপনি না 3 ফুট বিদেশ, আপনি কা মরলেন? অতএব সাফ সাফ, খুব বেশি পেরেশানি আমাদের, আপনাদেরকে কষ্ট দিচ্ছি, বসায় রাখছি। আমার বাবা পেরেশানিটা বেশি, সারা পৃথিবী জুড়ে, সারা দেশ জুড়ে, প্রতি ইঞ্চি মাটিতে ঈমান ইসলামের বিরুদ্ধে, মুসলিম কিশোর যুবক, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সকল ধর্মাবলম্বীরা, বিধর্মীরা প্রতিনিয়ত সর্বোচ্চ রকমের ষড়যন্ত্র করছে। তারা জানেন না, পাগল হয়ে গেছে বেঈমান। মুসলমানের শেষ ইজ্জত, আব্রু, ধর্ম, সম্ভ্রম, আরে শরীরটা তো থাকবে রে বাপ, কিন্তু যদি ঈমান, ইসলাম, আখলাক, চরিত্র, মায়ের সম্ভ্রম, বোনের ইজ্জত, মেয়ের সম্ভ্রম যদি না থাকে, আমার মা, আমার বোন, আমার বাপ, আমাদের মহল্লার মহিলারা, মায়েরা, বোনেরা যদি তাদের সম্ভ্রমই নষ্ট হয়ে যায়, তাদের পর্দা পুশিদাই যদি উঠে যায়, আমাদের ছেলেরা শত শত হাজার হাজার যুবক যদি নামাজে না পড়ে, আমাদের ইসলাম থাকলো কি? আমরা মুসলিম পরিচয় দিয়ে হলোটা কি আমাদের? খুদা বাদখানা, দুনিয়া ভোগ করা। তাহলে এই জন্য আমরা বারবার অস্থিরতা প্রকাশ করছি। অভিভাবক শ্রেণী, আপনারা বুঝতে চান, আপনাদের মেয়েদেরকে বোঝান। কোন মেয়ে যখন বেপর্দা হয়, মনে রাখবেন ও নিজেকে ছোট করে। ও আসলে বাস্তব কথা এটা। কোন মেয়ে যখন বেপর্দা হয়, নিজেকে সে কম দামি বানায় ফেলে। অর্থাৎ সে বলে, বুঝাইতে চায় আমি এতটা ফালতু যে রাস্তার যেই কোনো বেড়াইতের সামনে আমি নিজেকে তুলে দিলাম, যেহেতু আমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, আমার দিকে কেউ চায় না, যে আমি খুললা যে কোনো মানুষের সামনে নিজেরে দিলাম, তো নিজেরে একেবারে ছোট করে। আত্মমর্যাদা সম্পূর্ণ নারী তো বলবে, আমি তো পর্দার আড়ালেই থাকবো, আমি তো আড়ালেই গোপনেই থাকবো, তুমি মন চাইলে ফ্যামিলির কাছে প্রস্তাব নিয়ে আসো। হালাল সম্পর্কের মাধ্যমে আসো। এই জন্য বেহায়া নারী মূলত নিজেকে ছোট করে। এই জন্য পৃথিবীর সকল বেপর্দা নারী, বেহায়া নারী, ও মূলত নিজেই নিজেকে ছোট করে।
এটাই সত্য কথা। আপনি দেখেন ভাইবা না, তুমি কে এত ফালতু মাল হয়ে গেলা, এত কম দামি জিনিস হয়ে গেল যে সবার সামনে পেশ করে দিলা নিজেরা কেন? নারী তো সম্ভ্রমের, নারী তো ইজ্জতের, নারী তো মর্যাদার, নারী তো আমার মা হবে, নারী তো আমার বোন হবে, নারী তো আমার কন্যা হবে, নারী তো আমার স্ত্রী হবে। নারী কেন রাস্তার মহিলা হবে? যে নারী বেপর্দা বেহায়া তার আর আছে কি? যা ছিল তা তো দেখাইয়ে এনেছে, আছে কি আর? কিচ্ছু পাইতা না তো। মোবাইলের ওই নর্তকী কিচ্ছু নাই, যা ছিল দেখাইয়ে তোলাইছে, যা তো দেখাইয়ে ফেলছে সে। ওর কাছে তো আর কিছুই নাই, কিছুই না। ভালোবাসা বলতে তো নাই, ভালোবাসা তো সে জনে জনে বিক্রি করে দিছে। তার থেকে তুমি কেমনে ভালোবাসা পাইবা বাবা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের আখলাকের হেফাজত করেন। চলেন এই আয়াতগুলোর তর্জমা বলি, তাহলে আমার কথা শেষ। এই ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি আমি, এই আয়াতগুলোর তর্জমা সংক্ষেপে বলি, শুনলেই বুঝলেন। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। এই আর 5-7 মিনিট, আমার হিসাব আছে 11:49 বাজে, ইনশাআল্লাহ 12টার ভিতরে শেষ। আল্লাহ তাআলা বলেন, আমি যে কিছু মানুষকে কিছু অর্থ সম্পদ সন্তানাদি দুনিয়াবি সম্পদ দিচ্ছি, টাকা পয়সা, ঘর বাড়ি, দালান বিল্ডিং, জায়গা জমি, ক্ষেত খামার, অর্থ বিত্ত, স্ত্রী সন্তান, পরিবার পরিজন, এই যে দুনিয়া এগুলো দিলাম, আল্লাহ বলেন এগুলা পেয়ে আমার কিছু বান্দা ভাবছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে কল্যাণের উপরে রাখছি, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। বাল্লা ইয়াশউরুন, আসলে তারা বুঝে নাই যে দুনিয়া যদি আমি কাউকে 1000 বারও দেই, এটা আমার সন্তুষ্টির চিহ্ন না। এটা আমার কি না? কথা বলেন না, সন্তুষ্টির চিহ্ন। কাউকে আল্লাহ শুধু দুনিয়া দিলে এটা আল্লাহ রাজি খুশি তার উপরে, এ কথার প্রমাণ নয়। তাইলে তো আল্লাহ কাফের মুশরিকদের উপরে বেশি রাজি খুশি। অগরে আল্লাহ আমাদের চাইতে দুনিয়া বেশি দিছে না? কথা বলে না? তাইলে আমাদের দেশের 4 তলা বিল্ডিং আমরা তারে বড় বড় লোক মনে করি, আর ইউরোপ আমেরিকাতে 4 তলা বিল্ডিং এ ছাগলও ফালে না। আমাদের দেশের এক রুমে এসি লাগাইলে উনি বড় লোক, ইউরোপ আমেরিকার মধ্যে কুকুরের খামার, শুকরের খামার, পশুর খামার যেখানে, ওইটাও সেন্ট্রাল এসি। বুঝেন নাই? ওইখানে প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে প্রাইভেট কার দিয়ে। আমি যেখানে মাদ্রাসা, আমার ক্যান্টনমেন্ট ময়নামতি, আমার মাদ্রাসার পাশে এক প্রবাসী আছে, অস্ট্রেলিয়া থাকে। উনি বলছে আপনি এখানে কি করেন? আব্দুল মুমিন ভাই শুনে না, উনি কইলে আমারে আমি অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়ে সার দেই। কসম আল্লাহর, কোরআন শরীফ, হেলিকপ্টার দিয়া কি দেয়? মানে এত বড় প্রজেক্ট এমনি সার দেওয়া সম্ভব না, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো আমরা দেশে কোন বছর হেলিকপ্টার দিয়ে সার দেব? আজকে এখন কত সাল? 2025। একটা আইডিয়া করেন না? বোঝো নাই ভাই? আমরা কোন বছর দিব? কে বেড়া হেলিকপ্টার দিয়ে সার দেব? কি করে? আমার এক প্রবাসী আছে জাপানি, উনি কইছে আপনার ওই সমস্ত প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাসটা নেই, ছাগলের ঘাস। তাহলে দুনিয়া আল্লাহ তাআলা বেঈমানকে বেশি দিবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়াযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে কিছু সময়ের জন্য মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে দুনিয়া একটু দাও, দেও বান্দা, মাইতো না, দাও। পরে আমি আর 60 বছর একটু কয়টা বাদমাস দেবো, চক্ষুটা বন্ধ হলে আমি বেঈমানকে অনন্তকালের জন্য আর কোনোদিন এক ঢোক পানিও দেব না, এক লোকমা খাবারও দেব। আর অল্প একটু দুনিয়া তুমি এখন নাও মুমিন, বাকিটা পুরা আমি আল্লাহ অনন্তকাল তোমার জান্নাতে ভরপুর দিয়ে দেব। দোস্ত তোমরা বুঝছো, আমরা বুঝি নাই না? বুঝছি, আমরাও বুঝছি, আমরা পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ। কাজেই এটা আমরাও বুঝছি যে এই তামাশা শেষ, কিন্তু আখিরাতের হাসি আর শেষ হবে না।
আখিরাতের ফুর্তিও শেষ হবে, আখিরাতের কষ্টও শেষ হবে। কেউ হাসলে আর কাঁদবে না, কেউ কাঁদলে আর কোনোদিন হাসবে না। আফামা নাহনু বিমাইয়িতিন। জান্নাতি বান্দা কোরআনে আছে পরিচিত জাহান্নামীদেরকে দেখবে জান্নাতে বসে বসে, এমন কুদরতি স্ক্রিন সিস্টেম থাকবে যে জান্নাতে বসেই সে জাহান্নামীদের আযাব দেখবে, আর নিজের পরিচিত লোকদেরকে ডেকে বলবে, কি খবর দোস্ত, কি খবর, আল্লাহি ইন কিনতা লাতুরদি, হে বেটা আল্লাহর কসম যদি তোর ফান্দে পড়তাম আজ তো তোর লগেই থাকতাম। আল্লাহ না রক্ষা করছে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি, আমার আল্লাহর দয়া যদি না হইতো লাকুনতু মিনাল মুহতারিন। আগে আমরা 1998 সালে দাখিল পাস করছি আমি, বুঝছেন, এসএসসি। তো আমাগো আমলে স্কুলের এসএসসির রেজাল্ট আগে দিত, আর মাদ্রাসার আলিয়া মাদ্রাসার তোমাদের কারণে হেরে গেলাম আমরা বেটা। মুসলমানের কিশোর নওজোয়ান, মুসলমানের যুবক, তোমাদের কারণে হেরে যাচ্ছি আমরা। নাইতো ইহুদি ইসরায়েলের কুত্তারা 1 কোটি না বেটা, 1 কোটিও না, 1 কোটির চাইতে কম ইসরায়েলের বেঈমানরা। গোটা ইসরায়েলের জনগোষ্ঠী 1 কোটি নয়, 92 থেকে 97 লাখ মাত্র, মাত্র 1 কোটি না, 1 কোটি বেঈমান। তাদের সকলেও এতগুলো 1 কোটি মানুষ, আর আমরা 250 কোটি ইমানদার। আমরা কেন হেরে গেলাম বারবার? আমাদের পূর্বপুরুষরা তো আমাদেরকে লজ্জা দিবে। এই বাবা, আমাদের যে 14 বছরের সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন, 15 বছরের সাহাবী শহীদ হয়েছিলেন, ওরা তো হাসরের দিন তোমাদের লজ্জা দিবে, বলবে, হে নওজোয়ান, আমি তো এই বয়সে আল্লাহর জন্য জান দিছিলাম, তুমি কেমনে নারীর পিছনে জীবন শেষ করলে? কি মনে হয় সেই বদরের যুদ্ধের ওই 2 কিশোর মুআজ এবং মুআব্বিস, যে 2 কিশোর আবু জেহেলকে হত্যা করছে, ও তোমার সামনে দাঁড়াইয়া বলবে না যে আমি তো মাত্র 15 বছর বয়সে নবীর শ্রেষ্ঠ দুশমন আবু জেহেলকে হত্যা করেছিলাম, তুই কি করলি মুসলমান? তুমি কি করলে বলো না? তোমরা কি করছো? তোমাদের বাপ কিছু বলে না, ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার আল্লাহ কিছু বলবে না? আজ হয়তো তোমার মা কিছু পারতেছে না, তোমার চুল দেখা, চেহারা দেখা, তোমার বিকট চেহারা দেখা, অসভ্য বন্ধুদের আড্ডায় তুমি এমন গাদ্দার, তোমার মা তোমারে ভয় পায়। তোমার মা দেখে মনে হয় তার যেই চেহারা, তারে কুন্ডা করলে জানি কি করে না করে, যা বাদ দিয়ে ফিসা দিয়ে ফেলে। আহারে লানত রে। সমবয়সী কিছু অসৎ বন্ধুর কাছে জীবনের সুখ খুঁজলাম, শান্তি খুঁজলাম, বন্ধুদের আড্ডায় মজা পাইলাম। একদিন সময় ফুরাইলে দেখবা বন্ধুরাও নাই, দুনিয়াও নাই, তুমি একা কবর। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আলহাকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, দুনিয়ার নেশা বান্দা তোমাদেরকে পাগল করে দিল, দুনিয়া বাড়াইবার নেশা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিল, দুনিয়ার মধ্যেই দুনিয়ার লোভেই ব্যস্ত করে দিল। আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা মনে রেখো এভাবেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা। সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে, সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, কুফরি আর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। থাকতে তো পারবা না বাপ। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, মৃত্যুর যন্ত্রণা তো আসবেই, আর এই মৃত্যু থেকেই তো তুমি পলায়ন করেছিলে। বারবার অসুখ হয়েছে আর তুমি দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো, 2 টাকা 20 টাকা 200 টাকার ওষুধ খাইছে, ভালো হয়ে গেছো। তুমি ভেবেছো তোমার আর মৃত্যু হবে না,
আল্লাহ বলে না বান্দা, মৃত্যু তো আমি বারবার দেই না, অসুস্থতা না বারবার দেই, পেট ব্যথা বারবার দিতে পারি, মৃত্যু বারবার দেই না, জ্বর সর্দি বারবার হয়, মৃত্যু বারবার হয় না, মৃত্যু তো একবারই হয়। মৃত্যু থেকে যদি 2 বার 4 বার বাইচা যাইতা তাইলে না তুমি নিশ্চিত হইতা। জ্বরের থেকে না বাঁচছ, সর্দি থেকে বাঁচলা, মৃত্যু থেকে তো বাঁচো নাই, তাইলে তুমি অহংকার করছো কেন? মৃত্যু তো একবারই আসবে, একবারই নিয়ে যাবে। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলে বান্দা মৃত্যু যখন চলেই আসবে আর 1 সেকেন্ড দেরি করবে না, আমি আল্লাহ কাউকে কোনো সুযোগ দেব না। দিবে? হ্যাঁ, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহু ফিরাক। আল্লাহ বলে নাফরমান যখন মৃত্যুর সময় হয়, আজরাইল যখন তার রূহ ধরে টান মারে, রূহটা তখন কণ্ঠনালীর কাছে আইসা ফিরে যায়, এখানে আটকায়া যায়। তারাকি মানে কণ্ঠনালী। আল্লাহ বলেন তার আত্মীয় স্বজন তখন চিৎকার করে বলে, ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স আনো, মানুষ ডাকো, আমার বাপকে ধরো, আমার বাপ চলে যায়। আল্লাহ বলে ও কিন্তু ঠিকই বুঝে ফেলেছে, আজকে তাকে দুনিয়া ছেড়েই দিতে হবে। আজ তাকে চলেই যেতে হবে। আজকে সে বুঝে ফেলেছে আজ আর থাকতে পারবে না। আজকে এটা সর্দি না, এটা মৃত্যু। আজকে এটা পেট ব্যথা না, এটা মৃত্যু। আজকে এটা মাথা ব্যথা না, এটা মৃত্যু বন্ধু, মৃত্যু। এটা মউত, এটা মউত। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলে কণ্ঠনালীর কাছে যখন রূহ এসে যায়, তোমরা তো চারদিকে আত্মীয় স্বজন থাকোই, দেখতে থাকো, আর আমি আল্লাহ তো এখানেই থাকি। আল্লাহ বলে যদি ভাবো যে আর আখিরাত কবর পরকাল হবে না, তাইলে তোমাদের স্বজনকে মৃত্যুর থেকে ফিরায় রাখো। আল্লাহ চ্যালেঞ্জ করে, এই নাফরমান, তোর আব্বারে ধর, আমি তো নিয়ে যাচ্ছি, তোর বাপেরে ধর, ফিরা ফিরা। তোর না অনেক টাকা, তোর না 4 তলা বিল্ডিং, তোদের না 3 ভাই বিদেশ, তোর বিয়ে না, তোদের দল না ক্ষমতায়, তোর শাসনা বড় নেতা, ডাকতেছ না কেন? আল্লাহ ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন। এই নাফরমান, যদি ভাবো কবর হবে না, আখিরাত হবে না, পরকাল হবে না, হাসরের মাঠ হবে না, তো তারজিউনাহা, ওরে ফিরাও, ওরে ফিরাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে সবাই মিলে ফিরাও। কেউ পারছে তো ফিরাইতে? কথা বলে না, কেউ পারছে তো ফিরাইতে? এই জন্য রাত গভীরে এই নীরব সময়ে ইনসাফের সাথে ভাবেন কি করছেন। 30 বছর ধরে যারা সুদ খান, এই সুদখোর হারামখোর, আপনি কি করছেন? বছরের পর বছর যারা কিস্তি নেন, কিস্তিখোর হারামখোর, কি করছেন? করতেন না? কবরে যাবেন না? তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা, এই আব্বা, আজকে সারা দিন যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত ভর যারা নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখো, তো প্রতিবার নর্তকী দেখলে, হারাম ছবি দেখলে বীর্যপাত হয়, শরীর নাপাক হয়। আর আল্লাহর নবী বলছে চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা, দিল দিয়া ভাবলেও জিনা, আর নিজের হাত লজ্জা স্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা। আর আল্লাহর নবী বলছে এই জিনাকারী, ব্যভিচারী, মালউন, অভিশপ্ত। নবীজি বলছে যে জিনা করে সে মুমিন থাকে না। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। সারা দিনে 1 ওয়াক্ত নামাজও পড়লা না,
রাতভর ছবি নারী অস্থি দৃশ্য দেখে শরীর নাপাক করে এই যে শুয়ে রইলা, যদি আর ঘুম না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ, তো তোমার মৃত্যু কিসের উপরে হইল? তো তোমার আখিরাত কি হবে? আমার একজন আপন জন, উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু এই রাত্রিবেলা দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে স্বাভাবিকভাবে ঘুমাইছে। সকালবেলা দরজা খুইলা ভাইয়া দেখছে ঘুমের মধ্যে এমনি। ছাড়াও কোনদিন কোন দুশ্মনের আঘাতে, মিসাইলে, এরকম কত ফিলিস্তিন বাচ্চা, কত গাজা বাচ্চা, গাজার মা, গাজার বোন, কত ইমানদার ঘুমের মধ্যে আঘাতে, নিজের আঘাতে উড়ে যায় না। কথা বলেন, তেমন আর কারো উপরে হইতে পারে না। এজন্য বন্ধুদের খপ্পরে পড়ে নষ্ট হইও না। অসৎ বন্ধু ভালো হইতে দিবে না। বন্ধু তোমার হাসি দিয়া দুর্বল করে, অসৎ বন্ধুর খপ্পরে নষ্ট হইও না। সমবয়সী সব সময় দুষ্ট হয়, অধিকাংশ সমবয়সী যদি চরিত্রহীন হয়, ওর বন্ধুত্ব বিষের চাইতে ক্ষতি। তোমার সামান্য আর কি, ওই যদি বেনামাজি হয়, ওই যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, তাহলে ও তোমারে শেষ করে দেবে। ও তোমারে শেষ পর্যন্ত নারীর ফাঁদে, মদের ফাঁদে, জুয়ার ফাঁদে লুকাইয়াই ছাড়বে। তোমারে চরিত্রহীন বানাবেই বা, কারণ শয়তান তার সাথে সওয়ার করে। এজন্য কোরআন কারীমের মধ্যে আছে একেবারে স্পষ্ট, কোরআন শরীফের আয়াত, কিয়ামতের দিন নাফরমান পাপী নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এরকম কামড়াইতে কামড়াইতে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাই, যে আমাকে মন্দ পথে দিছে, যে আমাকে অসৎ রাস্তা দিছে। কোন মদখোর নিজের থেকে শুরু করে একজন তাকে কোনো বন্ধু মদের আড্ডায় দিছে। কোন জুয়ারি, যারা জুয়া খায়, জুয়া খেলে অনলাইনে, এখন অনেক যুবক মোবাইলে জুয়া খেলে, বাবার হাজার হাজার টাকা বাবারও শেষ পর্যন্ত ফকির বানায়, ওই অসৎ নিজেও শেষ পর্যন্ত ফকির। এই ছেলেকেও কোন অসৎ বন্ধু জুয়ার আড্ডায়, কোন নারীর আড্ডায়, কোন হারাম মেয়ের সাথে সম্পর্ক করে দিছে, কোন অসৎ বন্ধু। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে, সে বড় কঠিন বান্দা। ইমানদার হইলে তো সহ্য করার ক্ষমতা থাকবে, কিন্তু নাফরমান হইলে 900 বছরের সুখ এই 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা ভুলিয়ে দেবে। কিতাবের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি, নবীজির একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস, অনেক বড় একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা। ওনার মৃত্যুর পূর্বে ওনার সন্তান আব্দুল্লাহ, তিনি ওনার আব্বাকে জিজ্ঞেস করছিলেন, এই সাহাবীকে, যে আব্বা, এই মুহূর্তে আপনি নবীর শ্রেষ্ঠ সাহাবী, বড় সাহাবী, আপনি মিশর বিজয়কারী সাহাবী, এই সাহাবী মিশর বিজয় করেছিলেন, আপনি এই মুহূর্তে মৃত্যুর পূর্বে আপনার সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হচ্ছে, আপনি একটু বলবেন? তখন ওই বাবা নবীর সাহাবী ওনার সন্তানকে বলতেছিলেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, হে আমার সন্তান, কসম খোদার বাপ, আমার মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে আছে। ওই ছেলে, ওই বলো, মোবাইল বন্ধ না করতে বলে সরে যাও, তো এটা ধরে রাখছো কেন? বন্ধ করলে তো তুমি পকেটে নাও, এটা এমনি দ্বারা কি বোঝা যায় না, এটাতে তুমি নিজে নিজে কথা শুনে রাখো। জি, আমার এটা ইচ্ছা করে আমি কষ্ট দিই, হয়তো ধমকটা দিলাম, এটার উদ্দেশ্য ভাইয়া তোমার ফায়দা, তুমি টাকায় আসো, দেখবে ফায়দা, এটা মালিকের কথা।
রবের কথা, আল্লাহর ওয়াদা এটা। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, আদেশ। আল্লাহ বলছে আমার বান্দা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ তোমার উপরে রহমত বর্ষিত। কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে আমার কথা যখনই বলা হয় তুমি চুপ থাকবে, মনোযোগ দিয়ে শোনো, তোমার উপরে রহমত বর্ষিত। রহমত বর্ষিত হবে মানে আল্লাহ তোমাকে আমলের তৌফিক দেবে, আল্লাহর কথা মানার যোগ্যতা দেবে। আগে দেখবেন এই আপনাদের আমলে, মুরব্বীদের আমলে, আগে যখন ওয়াজ করতো হুজুররা, মুরব্বী হুজুররা আমাদের, ওনারা বলতো কথা, বয়ান হুজুর পর্বের কথা, গভীর মনোযোগ, দিলের কান দিয়ে শুনেন, আগেটা বলতো মানে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর কথা। দোস্ত, একদিনে সবাই বদলাবে না, একদিনে কেউ জুনায়েদ বাগদাদি হয় না, একদিনে কেউ বাইজিদ বোস্তামি হবে না। উনি নিজেও একদিনে হয় না। বাইজিদ বোস্তামি একদিনে বাইজিদ বোস্তামি হয়ে গেছে, আব্দুল কাদের জিলানী একদিনে এত বড় আউলিয়া হয়ে গেছে। তাই ওনারাও মেহনত করছে, ওনারাও রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহকে ডাকছে, কাঁদছে, চোখের পানি ফেলছে। তো বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে সাইয়্যিদুল আউলিয়া বানাইছে, আউলিয়াদের সরদার বানাইছে। এজন্য আল্লাহর কথা দিল দিয়ে শোনো। তোমরা অনেক ছেলে আছো যারা কোনোভাবেই মনে করতেছো বাবা, কোনোভাবেই আল্লাহর কথাকে পাত্তা দাও না। মনে রেখো আল্লাহ, এটা বাস্তব কথা হলো, এটা তোমার কিন্তু সুখের চিহ্ন, তোমার উপরে আল্লাহ লানত। আমার ভাই, আমার কথা মনে করো, তুমি একটা বার ভেবে দেখো, এখন মা বাপ পর্যন্ত তুমি 365 দিনে, খোদারে 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না, অথচ তোমার মা বাপ জীবিত ঘরে আছে, ওরাও তোমারে কোনদিন ডাকলো না। এভাবে প্রতিটা ভোর তোমার জীবন থেকে সেজদা ছাড়া চলে যায়। অথচ কিতাবের মধ্যে আছে সকালবেলার কুত্তা আল্লাহর কাছে বলে, মাওলা এই চোখে যেন আমি প্রথম কোনো বেনামাজি কেনা, তোর মতো নাফরমান কুত্তাও দেখতে চায়, তোরে কুত্তা ঘৃণা করে। কার জন্য সাজবি না? কি পাউডার লাগাইছো, কিসের চুলে ফ্যাশন করছো, কে দেখে তোমাদের এই চুল? তোমার সমবয়সী কিছু অসৎ বন্ধু ছাড়া, তোমার সময় না তোমার লগে ঘুরে গাড়ে, এরকম কিছু ফালতু ছেলে ছাড়া তোমার চুল চেহারার প্রশংসা কোন ভদ্রলোক, কোন ইমানদার জীবনে করছি? তোমার বিবেক থাকলে কম। একটা ছেলে বলো পৃথিবীর কোন সভ্য মানুষ, ভদ্র মানুষ, যে বাবা তোমার এই চুল দেখে মনে হইতেছে তুমি একটা নেককার ছেলে, তোমার চেহারা দেখে মনে হইতেছে তুমি একটা ভালো বংশের ছেলে, তাইলে তোমার এই অসৎ চেহারা তো তুমি তোমার বাপকে অপমান করো। কিরে তুই কোন ঘরের পুত্রে, তোদের দেখতে ফুটতে ঘরের মতো লাগে? তাইলে এই কথা যদি বলে তো তুই কাকে অপমান করলি? বাপ নিজে তো অপমান হলি, তোমার বাপকেও তো অপমান, তুমি তো তোমার বংশকে অপমান করলে। কোন বিবেকবান তো তার ইজ্জত নষ্ট করে না, সম্ভ্রম নষ্ট করে না। আত্মমর্যাদা, আত্মসম্মান যারা আছে, সে প্রয়োজনে দুকে দুকে মরে যায়, সে প্রয়োজনে অনাহারে মরে যায়, কারো কাছে হাত পাতে না। এটা হলো গায়রত, আত্মসম্মান, আত্মসম্মান, আত্মমর্যাদা, গায়রত। মানুষের শ্রেষ্ঠ সম্পদ এটা আত্মসম্মান, আত্মমর্যাদা। এটা অহংকার না। অহংকার তো হলো বড়াই করা, আমার ইমান, আমি মুসলিম। কাফের বেঈমানেরটা যত সুন্দর লাগুক ওদের কাছে সুন্দর। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাপাক। অতএব বেটা, মুশরিকের চুল চেহারা, মুশরিকের লেবাস পোশাক, মুশরিকের আচরণ উচ্চারণ, মুশরিকের খাদ্য খাবার স্টাইল সব নাপাক, সব নাপাক, সব নাপাক। স্টাইল দেখা যায় কোথায় পড়ালেখা করছেন? আহাম্মক কম বেঈমানের মতো চুল রাখছেন। কি পড়ালেখা করলি? কি ঘোড়ার ঘাস করলি? কলেজে তো আমরাও পড়ছি বেটা। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। সার্টিফিকেট দেখবা, চলো আমার
আত্মসম্মান থাকবে না। আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার চুল কেন হবে বেঈমানের মতো? আমি ইমানদারের ঘরে জন্ম নিছি, আমি কেন পেশাব করে পানি নেব না? তুমি কুকুর, তুমি হাইওয়ান, তুমি জানোয়ার, তুমি কা পেশাব করে পানি নাও না? তুমি কোনোদিন কুত্তা দেখো না? তুমি দেখো না কুত্তা পেশাব করে পানি নেয় না? তুমি দেখো না কুত্তা কোনোদিন টয়লেট পেপার ব্যবহার করে না? তোমার মধ্যে এতটুকু বিবেক থাকবে কিন্তু আমি কি তা? আত্মসম্মান তো থাকবে, আত্মপরিচয় তো থাকবে। এই জন্য ইমানদার মরে যায় প্রয়োজনে, ইজ্জত নয় না। এই 1450 বছরের ভিতরে হাজার হাজার কোটি কোটি ইমানদার পৃথিবীতে বহুবার জালেমের সামনে জীবন দিছে, রক্ত দিছে, শাহাদাতের খুন পান করছে, কিন্তু ইজ্জত দেয় না, সম্মান দেয় না, ইসলামকে বেইজ্জতি হতে দেয় না, বেইজ্জতি হতে। এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দানে সাহাবী বন্দী হইছেন খ্রিস্টান বাহিনীর হাতে। খ্রিস্টান সেনাপতি বহু চেষ্টা করছে ওনাকে ইসলাম থেকে ফিরাইতে, কোনোভাবেই যখন তিনি রাজি হন নাই, সর্বশেষ খ্রিস্টান সেনাপতি বলছে, উত্তপ্ত তেল কড়াইয়ায় গরম করো, আর পরে উত্তপ্ত কড়াইয়ার তেলে ফেলে ভুনা করে ফেলো। যখন ওনাকে উত্তপ্ত তেলের কড়াইয়ার সামনে আনছে, উনি তখন কাঁদতেছিলেন। সেনাপতি তখন ডাক দিয়ে বলছে, কিরে বেটা, এখন কাঁদিস কেন? আমি না তোকে বলছি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ কর, এখন আবার মৃত্যুর সময় কাঁদো কেন? তখন ওই সাহাবী বলছে, বেঈমান, আমি আল্লাহর কসম করে বলছি, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, বরং আমি আমার আল্লাহর কাছে কান্দে কান্দে বলতেছিলাম দিলে দিলে, মাওলা, আপনি তো আমারে কেবল একটা জীবন দিছেন, এই জন্য একটাই এখন শহীদ হব। আপনি যদি আমার 100 বার হায়াত দিতেন, আর আমি যদি 100 বার আপনার রাস্তায় শহীদ হইতে পারতাম। ওই সেনাপতি তখন ছেড়ে দিছে ওনারে, বলছে, হায় হায়, মৃত্যু যাদের এতটা প্রিয় তারা তো মৃত্যু দিয়া কষ্ট দেওয়া হইল না, তাইলে আনন্দ না দেওয়া, ছেড়ে দিছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনায় ফিরে আসছেন, এই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সমস্ত সাহাবীদেরকে যে লাইন ধরো, সব লাইন ধরো। লাইন ধরে বলছে, সর্বপ্রথম আমি ওমর খলিফাতুল মুসলিমিন তার কপালে চুমা দেব, আর তোমরা ভাই সিরিয়াল সবাই মুহাম্মদ আরবি এই সৈনিক, এই সাহাবীকে তোমরা সবাই কপালে চুমা দিবে। তো সম্মান শিখো বাপ, বেঈমান তোমা করে পোষায় লাইছে। একটা সামান্য ডুগডুগির মতো একটা বান্দররে যেমনে নাচায়, আহারে বাপ তুমি করে এমনি নাচাইতে আছে। যখন যেই ডিজাইন কয় বেঈমানে, তোমার কাছে ওইটাই পছন্দ হয়, তো তোমার বান্দরের চেয়ে নিকৃষ্ট বানায়। বান্দরও তো এত নাচা নাচে না। তোমরা দুশ্মনের কাছে যে পরিমাণ হেরে গেলা, নাচে নাচা শুরু করো। কতবার বদলাইছো ছেলেরা বাবা বলো? আজকে 1 বছর 2 বছরে কয়বার চুলের ডিজাইন বদলাইছো? কতগুলো জামা বদলাইলা, কত ডিজাইনের প্যান্ট বদলাইলা? কই আমরা তো আলহামদুলিল্লাহ বুঝ হওয়ার পর থেকে আমরা মাদ্রাসাওয়ালারা আলহামদুলিল্লাহ আর কোনোদিন এই জামা পোশাক টুপি, এই দাড়ি টুপি বদলাইনি। আমরা বিশ্বাস করি কলিজা দিয়া যে এই টুপি, এই দাড়ি, এই চুল, চেহারা, এই লেবাস পোশাকের সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামের সম্পর্ক আছে। আমার সনদ আছে, আমাদের সমস্ত পাঞ্জাবি টুপি লুঙ্গির সনদ আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পরতেন, সাহাবারা পরতেন। তোমার চুলের সনদ কও, তোমার সিবা প্যান্ট কে পরছে পৃথিবীতে প্রথম? তুমি কও, হ্যাঁ কও, তুমি কও না আব্বা। বলে আমার এই ডিজাইনের চুল সর্বপ্রথম পৃথিবীতে যিনি রাখছেন তিনি হলেন এমন বড় দার্শনিক পণ্ডিত, এত বড় মহামানব যে যিনি আটলান্টিক মহাসাগর জায়গার থেকে সরাই লেছে। কথা কও, একটা গুণ বলো বেটা, অপদার্থ কোথাকার। জন্মেরও তো ঠিক নাই ওইগুলার। যাদের চুল কাটিং নিছ তাদের অসংখ্য ব্যক্তিত্ব জন্মেরও ঠিক নাই, বংশেরও তো ঠিক নাই, কোন জাত ফাতে তো নাই বেটা।
এত কাপুরুষশালী কেন দেখো?